হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এ ফেসবুক পেজ অ্যানাদার নিউ ব্লগ। আজকে আবারও আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। ঈদের দ্বিতীয় দিন। আজকে যাচ্ছি একটা ভাইরাল প্লেজে। এটা আপনার একটা রেস্টুরেন্ট একটা দিয়েছে। এটা ঠিকানা হইতেছে বাগদা ফার্ম থেকে পালুপাড়া, এখানে একটা রেস্টুরেন্ট দিয়েছে। তা ওখানে দেখি সবাই গিয়েছে, তা ভাবলাম সবাই যখন গিয়েছে আমরা যাব না কেন। আপনি বাগদা বাজার আসবেন, বাগদা বাজার এসে আপনার ডান দিকে ঢুকবেন। আমি যেদিকে যাইতেছি আপনারা ওই দিক দিয়ে যাবেন। এটা হইতেছে পোলোপাড়া ব্রিজ, এখানে আপনার যাইতে হবে। তারপর এখানে যা আপনার হয়তো বা মানুষের থেকে আমরা যেটা শুনতে পারলাম, সর্বোচ্চ আপনার বাইক নিয়ে গেলে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে, জ্যামজট না থাকলে। 1 থেকে 2 কিলো রাস্তা। আর আমরা এই রেস্টুরেন্টটা তো দেখলাম, কিন্তু আর পরিবেশটা কেমন? আসলে পরিবেশটা যদিও ভেতরে এখন পর্যন্ত ঢুকে নেই, তো ঘটনা হচ্ছে এটা কিন্তু রাতের বেলায় ভালো লাগে। আমরা ভিডিও দেখলাম, আর বিশেষ করে এই জায়গাতে আসার একটা কারণ হচ্ছে, অবশ্যই কারণ তো থাকা দরকার। একটা আসার বিশেষ একটা কারণ সেটা হচ্ছে কি, যখন রেগুলার ভিডিও করতেছিলাম আগে, তখন অনেক মানুষ কমেন্ট করতেছিল, অনেক মানুষ ইনবক্সে বলতেছিল যে ভাই আমাদের পল্লুপাড়ায় আসেন, পল্লুপাড়া ব্রিজে আসেন। এই পল্লুপাড়া ব্রিজটা কোথায় এটা আমি চিন্তাই না গাইস। তারপরে ফাইনালি আজকে আসলাম, তো এসে দেখলাম এখানকার নদীর যে পরিবেশটা, আপনারা জানেন অবাক হবেন যে আমি কিন্তু নদী প্রেমিক। আমি নদী দেখলে অনেক বেশি ভালোবাসি। মানুষের পানি দেখলে ভয় লাগে, কিন্তু পানি দেখলে ভালো লাগে। তো এসে দেখলাম পল্লুপাড়া ব্রিজের যে অবস্থা, এটা ভালো লাগে অবস্থা। তারপরে এই পাশে যে রেস্টুরেন্টটা হয়েছে, এটা ভালো লাগছে। এখন ভেতরে ঢুকি না, ভেতরে ঢোকার পরে দেখি এখন এইটা হচ্ছে ওনাদের গেট, মালাই কাপ চিল উইথ। এখানে কিন্তু আপনার অনেক কিছু আছে, বসার জায়গার প্লেসটা অনেক সুন্দর, এবং আপনার এখানে ধুলানি সিস্টেম করছে বাচ্চাদের জন্য। আচ্ছা, এখানে বলতে হয় যে মালাই কাপ, চা টু এগুলো পাওয়া যায় এখানে, এছাড়া আর কোনো কিছু পাওয়াই যায় না মনে হয়। আচ্ছা, পরিবেশটা অনেক সুন্দর কিন্তু। তারপর আমরা ওনাদের একটু রিভিউ নিলাম যে এখানে আপনার কী ধরনের কী তৈরি করা হয়। তারপর ওনারা এই যে দুধগুলো যে আউট হইতেছে, এইটার আপনার মূলত কারণ হতেছে যে আপনার এগুলো যদি পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ওনাদের কাস্টমার এখানে আসবে না। তো ওখানেদের মূলত ওনাদের পরিবেশটা অনেক সুন্দর। পরে বাইরের একটু সিনারি নিলাম, এখানে গেটটা বানাইছে একদমই অমায়িক একটা গেট বানাইছে। এখানে দিনের থেকে রাত্রের দৃশ্যটা অনেক সুন্দর লাগে। বাট আমরা যখন গেলাম তখন কিন্তু আমরা গিয়েছিলাম বিকেলবেলা, এই জন্য আপনাদের ওভাবে একটা শ্যুট নিতে পারি নাই। এবং বাইরের সাইডটা দেখেন এবং ভিতরের সাইডটা দেখেন, অনেক ডেকোরেশন করেছে বা এখানে অনেক সুন্দরভাবে প্লেসটা সুন্দর করা হয়েছে, এবং ছোটো বাচ্চাদের জন্য খেলনা তৈরি করা হয়েছে। আপনারা যাবেন, যা ওখানে প্রথমে আপনার রেট জানবেন। এখানে আমরা তারপরে রেটটা তুলে ধরেছি, আপনারা দেখে শুনে ওখানে খাওয়া দাওয়া করবেন রেট জেনে। তারপর ওনাদের পরিবেশটা অনেক মোটামুটি সুন্দর ছিল, এবং এখানে নিরিবিলি পরিবেশটা আরও বেশ ছিল। এখানে এটা ঠিকানা হতেছে পুলুপাড়া ব্রিজ, এবং ব্রিজের নিচে এবং এই রেস্টুরেন্টটা তৈরি করেছে। এবং আমরা যতটুকু ধারণা ছিল যে এই ব্রিজটা নিচে এই রেস্টুরেন্টটা তৈরি। আমরা তারপর অর্ডার দিলাম মালাই চা এবং পোড়া রুটি এবং আপনার ফুচকা। এবং আপনার সবথেকে বেস্ট লাগলো আপনার মালাই চা এবং পোড়া রুটিটা। এবং আপনার যে ফুচকার কোয়ালিটিটা মোটামুটি একেবারেই খারাপ না, মোটামুটি চলে। কিন্তু আপনারা এখানে যারা যাবেন তারা আপনাদের দেখে শুনে, এবং সব দিক দিয়ে বেস্ট। এখানে সবচেয়ে ফটোগ্রাফারের জন্য ভালো হবে, এবং টিকটকাররা যারা আছে তাদের জন্য বেস্ট হবে। আমরা যেহেতু গেছিলাম ঘোরার জন্য, তার ফাঁকাফাঁকি আপনাদেরকে যে রিভিউ করে দেখালাম যে সুন্দর একটা পরিবেশ, এবং আপনার ফ্যামিলি যারা আছেন তাদের জন্য এখানে যা নিরিবিলিভাবে এখানে একটা সময় কাটাতে পারবেন, এটার জন্য আপনার তাদের জন্য বেস্ট হবে। যারা যারা এখনও এই পোলোপাড়া ব্রিজের নিচে এবং রেস্টুরেন্টে যান নাই, অবশ্যই যাবেন এবং ঘুরে আসবেন। তাদের মোটামুটি ব্যবহার আসেন ভালো। আমরা খাওয়া দাওয়ার পরে এবং